চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রোববার রাত ৮টার দিকে গুলশানের ফিরোজা থেকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক বোর্ড তাকে ভর্তি করার সিদ্ধান্ত নেন। মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডাক্তার FM সিদ্দিকী জানান, খালেদা জিয়ার ফুসফুসে ইনফেকশন ধরা পড়েছে, একই সাথে হার্টও আক্রান্ত হয়েছে। আরও কিছু প্রয়োজনীয় পরীক্ষা শেষে আগামী 12 ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে খালেদা জিয়াকে। আপাতত কেবিনেই রাখা হয়েছে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, আপাতত আশঙ্কার কোনো কারণ নেই। নিয়মিত চিকিৎসার অংশ হিসেবেই তাকে এবার কেয়ারে নিয়ে আসা হয়েছে। লন্ডন থেকে পুত্র পুত্রবধূ খালেদা জিয়ার সার্বক্ষণিক চিকিৎসার খোঁজ খবর রাখছেন বলেও জানান তিনি। খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী দাসো তোপকে। সন্ধ্যায় রাজধানীর হাসপাতালে ভুটানের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভুটানের প্রধানমন্ত্রীর সাথে ব্যবসা বাণিজ্য, জ্বালানি সহ দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আশা করে ভুটান। যেই সরকারি ক্ষমতায় আসুক সেই সরকারের সাথে কাজ করবে দেশটি। বাংলাদেশের প্রথম রিকগনিশন দিয়েছিল কিন্তু ভুটান, আমরা সেটা তাদের আবারও ধন্যবাদ জানিয়েছি এবং আমরা মনে করি যে ভুটানের সঙ্গে আমাদের সম্পর্কটা অত্যন্ত হৃদ্যতাপূর্ণ এবং এটা বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত প্রয়োজন ভুটানের সঙ্গে সম্পর্ক আরও আপনার শক্তিশালী করা। নির্বাচনে আপনার সুষ্ঠু গণতান্ত্রিক ধারা নির্বাচন হবে, জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ন্যায় পরায়ণতাই হবে রাষ্ট্র পরিচালনায় বিএনপি। তিনি বলেন, ধর্মীয় ইস্যু